আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার টিচার্স বিন্দু। আমি মনোয়ার হোসেন। আমি আবার চলে আসি ব্যাকবোন স্মার্ট বোর্ড থেকে। সবাই কেমন আছেন? সবাই আমাকে একটা রিকোয়েস্ট করেছিলেন যে স্যার ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে ফিজিক্সের চলতরিতের বা ইলেকট্রিসিটি চ্যাপ্টারটাকে আসলে কিভাবে আপনি ইউটিলাইজ করবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি এজ এ ফিজিক্সের টিচার বা শিক্ষক বা ট্রেনার যেই হন না কেন কতটা সুন্দর করে কিভাবে ইলেকট্রিসিটির চ্যাপ্টারটাকে একদম সার্কিট ডায়াগ্রাম তৈরি করে দেখাবেন। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের সামনে স্যাম্পল হিসেবে নিয়ে আসছি যে ভার্চুয়াল এক্সপেরিমেন্ট টুলস বা যেটাকে মজার টুলস বলে থাকি আমরা আপনাদের জন্য, আপনারা যারা শিক্ষক তাদের জন্যই স্পেশালি ব্যাকবোন নিয়ে আসছি। একদম সিলেবাসের প্রত্যেকটা চ্যাপ্টারের ধরে ধরে কিভাবে আপনি ফিজিক্স পড়াতে পারেন সেই টুলস এবং গেম নিয়ে হাজির হয়েছি। আপনারা এজ এ শিক্ষক আপনারা চিন্তা করবেন যে ফিজিক্সটাকে আসলে কতটা মজা দিয়ে স্টুডেন্টদের কাছে পড়াবেন সেটা আমি আজকে দেখাবো। তো চলে আসেন সুপ্রিয় দর্শক, দেখাই আমি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিজিক্সের আমি সেই শাহজাহান তপন স্যারের বইটা নিয়ে আসছি, সেকেন্ড পেপার। দেখতে পাচ্ছেন আমার কাছে এই বইটাই ছিল। তা আমি জাস্ট বইয়ে চলে যাচ্ছি। আমি এখানে চলে গেলাম, চলতরি চলে আসছে। তা আমি অনেক ভিডিও দেখলাম যে অনেক বেস্ট টিচার, আপনারা অনেক সুন্দর করে পড়াচ্ছেন নিঃসন্দেহে, কিন্তু ওই যে একটা কথা বলেছিলাম যে কন্টেন্ট কিন্তু কোনো কথা বলছে না। এখনো আপনারা সেই ম্যানুয়ালি হোয়াইট বোর্ডের মধ্যে বা স্মার্ট বোর্ডের মধ্যে সার্কিট এঁকে বুঝাচ্ছেন। কিন্তু আজকে স্যার আপনাকে আমি দেখাবো যে পৃথিবীতে এ পর্যন্ত এই জিনিসটা আপনারা দেখেনইনি হয়তো। আজকে জাস্ট 5টা মিনিট আমার সাথে থাকেন, দেখাই যে একটা ফিজিক্সের টিচার কতটা একদম স্মার্ট এবং প্রোঅ্যাক্টিভ ওয়েতে ইলেকট্রিসিটির সার্কিট ডায়াগ্রাম এবং চলতরিৎ চ্যাপ্টারটাকে পড়াবেন। চলে আসেন, আমি এখানে দেখাচ্ছি। আমি জাস্ট এখানে একটা পার্ট নিয়ে কথা বলবো। আমরা সেই চিরাচরিত ওহমসের যে ফর্মুলাটা আমি আসলে পড়াবো না, আপনারা পড়াবেন। আমি জাস্ট ক্লুটা দিয়ে দিব যে কিভাবে আসলে আপনারা স্মার্ট বোর্ডের মধ্যে ফিজিক্সটাকে তুলে ধরবেন। ঠিক আছে, আমি ওহমসের ফর্মুলাতে চলে আসছি। এখানে রিলেশনশিপ বিটুইন ইএমএফ অ্যান্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স, এখানে তড়িৎচালক শক্তি অভ্যন্তরীণ রোধের মধ্যে একটা সম্পর্ক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স, এখানে হচ্ছে ব্যাটারি কি আছে, এই যে একটা সার্কিট। স্যার আমি এখানে আপনাদেরকে তুলে ধরছি বা দেখানোর চেষ্টা করছি, বা এটাকে যদি আমি চিন্তা করি যে একটু বড় করে দেখাই, ক্লিক করি, জাস্ট আমি এই পেজটার মধ্যে ক্লিক করছি, আমার কিন্তু পেজটা বড় হয়ে যাচ্ছে। এই সার্কিটটা, ডায়াগ্রামটা, এটাকে যদি আপনি অ্যাজ এ টিচার চিন্তা করেন যে আমি কিভাবে এটা 3D তে দেখানো যাচ্ছে এবং এটার মধ্যে দিয়ে যে আসলে ইলেকট্রিসিটিটা পাস হচ্ছে, একজন স্টুডেন্ট যদি আপনাকে প্রশ্ন করে স্যার আপনি দেখান তো যে আসলে এটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি যাচ্ছে, হোয়াট হ্যাপেন? আপনি তখন কি আনসারটা করবেন? ধরেন আমি ধরে নিলাম যে ফিজিক্সের ফর্মুলাতে এটা চলে আসছে, ওহমসের ফর্মুলা যেগুলো আছে এটা তো ওহমসের ফর্মুলাতে দেখানো হচ্ছে। আমি আপনাকে আজকে দেখাবো স্মার্ট বোর্ডের মধ্যে এটা কিভাবে কাজ করে। দেখেন এখানে জাস্ট এখানে একটা লাইট দেখতে পাচ্ছেন, আমি এই লাইটটাতে ক্লিক করলাম, আমার সিমিলার একটা সার্কিট বোর্ড কিন্তু এইটা ওপেন হয়ে গেল। সার্কিট, আমি এখানে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন, এখানে ব্যাটারি দেখতে পাচ্ছেন, এখানে কি দেখতে পাচ্ছেন। আপনি এজ এ টিচার আপনি চিন্তা করলেন যে এইটার মধ্যে দিয়ে যে ইলেকট্রিসিটি আসলে যাচ্ছে এটাকে আমি কিভাবে প্রুফ করব। আমি এখান থেকে জাস্ট একটা ফ্যান নিলাম, দেখেন আমি কিটা বন্ধ, কিটাকে আমি লক করে দিলাম, আমার ইলেকট্রিসিটি পজিটিভ থেকে নেগেটিভের দিকে ফ্লো হচ্ছে। তার মানে আপনি এজ এ টিচার আপনি স্টুডেন্টদের মধ্যে কিন্তু খুব সহজেই ফিজিক্সটাকে একদম প্রোঅ্যাক্টিভ ওয়েতে তুলে ধরতে পারছেন স্যার। কেমন? এবং মজার আরো একটা জিনিস আছে যে আমি যদি চিন্তা করি, আমি তো এটা দেখালাম, এখানে একটা টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, আমি এখানে ক্লিক করছি, 3Dর একটা ম্যাথ টেস্ট কিন্তু তৈরি হয়ে গিয়েছে যে এখানে হাউ মাচ কারেন্ট ফ্লো থ্রু দ্য লোড, এই লোডের মধ্যে দিয়ে আমার কতটুকু ইলেকট্রিসিটি পাস হচ্ছে, 0.5 অ্যাম্পিয়ার, 0.4, 0.7 না 0.3। আমার যেহেতু এখানে রেজিস্ট্যান্স কত আছে 3 ওহম, ব্যাটারি ভোল্টেজ আছে হচ্ছে 5, জাস্ট আমার এইটুকুর মধ্যে দিয়ে কত লোড যাচ্ছে সেটাকে যদি আমরা তুলে ধরার চেষ্টা করি কত আসবে। আমি
দিলাম হচ্ছে, আমার আনসার কি হবে 0.5। দেখি আনসারটা হয় কিনা। দেখেন কারেক্ট। আমি আসলে ফিজিক্স পড়াচ্ছি না, ফর্মুলা অনুসারে এটা চলে আসছে যে আমার এই জায়গাটাতে আমি কিন্তু একটা ম্যাথও তৈরি করে ফেললাম যে I ইকুয়ালস টু ই ডিভাইডেড ক্যাপিটাল আর প্লাস স্মল আর। ওকে, আপনি যদি চিন্তা করেন এই পার্টটা নিয়ে আপনি পড়াতে চাচ্ছেন বা আপনি ক্লিক করছেন, জাস্ট পেজটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এটা এইভাবেই থাকছে, এখানে চলে আসছে। অ্যাজ এ টিচার আপনি একটা ফিজিক্সের টিচার কতটা স্মার্ট ওয়েতে পড়াবেন সেই প্রসেসটা কিন্তু আমরা দেখাচ্ছি। আমি যদি ওইখানে সার্কিট দেখালাম, এখানে কিন্তু একটা সার্কিট ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি। রেজিস্ট্যান্স আছে, এখানে আমার কয়টা ব্যাটারি আছে, 1 2 3 4টা ব্যাটারি আছে, এখানে কি আছে। আমি যদি চিন্তা করি যে একটা সিরিজ কানেকশন এখানে দেখানো হয়েছে, সো এইটা আসলে কিভাবে কাজ করবে বা এই সার্কিটটাকে আমি আসলে কিভাবে আঁকবো। নর্মালি ম্যানুয়ালি কি হয় যে আমরা যখন আঁকি চিন্তা করি যে ঠিক আছে যাচ্ছে রেজিস্ট্যান্স, ব্যাটারি, পজিটিভ নেগেটিভ, আমি পজিটিভ নেগেটিভ এইভাবে আমরা তৈরি করছি একটা সিরিজ কানেকশন, তাই না? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেখানে না, আমি যদি এটাকে চিন্তা করি যে এই জিনিসটা আমি আসলে টুলস দিয়ে একদম 3D তে তৈরি করতে চাচ্ছি, হোয়াট হ্যাপেন, কি ঘটবে? চলে আসেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। হুবহুব এই সার্কিট ডায়াগ্রামটাই আমি তৈরি করব। আমি জাস্ট একটা টুলস কিট নিচ্ছি এখান থেকে, টুলস কিট নিয়ে আমি এই সিরিজ কানেকশনটাকে তৈরি করব। দেখেন বইটা বইয়ের মতোই আছে এখানে, জাস্ট আমি এখান থেকে একটা ভার্চুয়াল টুলস কিট নিচ্ছি। আমি জাস্ট এটাকে সিলেক্ট করছি, আমি জাস্ট একটা প্যাটার্ন নিচ্ছি এখানে। আমি এখান থেকে কি নিতে পারি, দেখেন আমার রেজিস্ট্যান্স আছে, আমি এখান থেকে এটা রেজিস্ট্যান্সকে নিতে পারি। আমি আমার মতো করে সুন্দর করে সাজানোর জন্য আমি ওয়্যার কানেক্ট করছি এখান থেকে। কেমন? আমি চাইলে এটাকে একটু বড় করেই তৈরি করব। আমি চাইলে এখান থেকে ওয়্যারটা কানেক্ট নিতে পাচ্ছি, আমি চাইলে এখান থেকে রেজিস্ট্যান্সটাকে সেট আপ করতে পাচ্ছি। দেখেন আমি চাইলে এখান থেকে রেজিস্ট্যান্সটা সেট আপ করতে পাচ্ছি। আমি ব্যাটারি দিচ্ছি, দেখেন আমি ব্যাটারি এখানে পজিটিভ দিচ্ছি, 3টা ব্যাটারি, জাস্ট আমি 2টা ব্যাটারি নিচ্ছি এখানে, পরপর এখানে 4টা ব্যাটারি দেওয়া আছে। আমি চাইলে একটা সিরিজ কানেকশন তৈরি করতে পারছি, এখান থেকে এটা দিলাম, তারপরে বা আমি ব্যাটারিটাকে একটু এই প্রান্তে দেই, আমি কিন্তু আমার মতো করে তৈরি করতে পারছি। এখানে আমি এখান থেকে একটা কি নিচ্ছি, আমি এখান থেকে দেখেন লক করে দিলাম। আমি চাইলে কিন্তু এখানে আরেকটা ব্যাটারি সেট আপ করতে পারি, আমি চাইলে এখানে কিন্তু আরেকটা ব্যাটারি সেট আপ করতে পারি। দেখেন আমার কিন্তু সিরিজ কানেকশনটা হয়ে গিয়েছে। আমি কিটাকে অফ করে দিলাম, আমি কিটাকে লক করলাম। সুপ্রিয় দর্শক, আপনারা নিজেরাই চিন্তা করেন যে আমি এখানে একটা সিরিজ কানেকশন কিন্তু তৈরি করলাম। এখানে কি বলা আছে যে কতগুলো তড়িৎ কোষ যদি পরপর এমনভাবে সাজানো থাকে যে প্রথম কোষের ঋণাত্মক প্রান্তের সাথে দ্বিতীয় পাতের ধনাত্মক, দ্বিতীয় কোষের ঋণাত্মক পাতের সাথে তৃতীয় কোষের ধনাত্মক, আমি কিন্তু সিমিলার, আমার ব্যাটারি পজিটিভ, এটা নেগেটিভ প্রান্ত পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ। আমি কি দিয়েছি, আমি হচ্ছে একটা রেজিস্ট্যান্স দিয়েছি এখানে, আমার সিরিজ কানেকশনটা কিন্তু হয়ে গিয়েছে। আমি চাইলে এটাকে এইভাবে সুন্দর করে পিন পয়েন্ট করে দিয়ে রাখতে পারবো। আপনি অ্যাজ এ টিচার আপনি চিন্তা করলেন আপনি এটার মধ্যে রেখে দেন, যখন আপনি একটা কন্টেন্ট তৈরি করবেন বা লিসন তৈরি করবেন, জাস্ট আপনি পড়ানোর আগে শুধু এটাকে ক্লিক করবেন, দেখেন আমার চলে আসছে কিন্তু। ঠিক আছে, চাইলে আপনি এটার মধ্যে বোল্ট মিটার অ্যাড করে দিতে পারেন যে আমার এখানে টোটাল কত বোল্ট আছে, আমি এখানে রেজিস্ট্যান্স কত ওহম আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন, আমার সেলগুলো যে দিয়েছেন আমার কত বোল্টের 1.5 বোল্ট, এবং এইটা বোল্ট মিটারে কিন্তু শো করছে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাই হচ্ছে স্মার্ট বোর্ডের মধ্যে, ব্যাকবোনি স্মার্ট বোর্ডের মধ্যে আপনি স্পেশালি স্টুডেন্টদেরকে তুলে ধরতে পারবেন, কারণ আপনি যে অ্যাজ এ ফিজিক্সের স্মার্ট টিচার সেই জিনিসটাই কিন্তু এখানে প্রুভ করা হয়েছে। আমি চাইলে এটাকে আমি বইয়ের মধ্যে অ্যাড করে দিতে পারি, জাস্ট আমি যাচ্ছি বইয়ের মধ্যে কিন্তু এটা অ্যাড হয়ে যাচ্ছে। স্মার্ট ওয়েতে আমি এখানে রাখতে পারি। দেখেন এইটা হচ্ছে যখন এটা হয়ে যাচ্ছে, আমি চাইলে এই পাশে সেভ দিচ্ছি, আমার বইটা এখানে সেভ হয়ে গেল, দ্যাটস ইট।
আপনি অ্যাজ এ টিচার জাস্ট লিসনটাকে শুধু প্রিপেয়ার করে নেবেন। এটা ছিল, আমি কি ক্লিক করলাম, চলে আসছে আমার সার্কিট। এখন আমি যদি এটাকে প্রুফ করতে চাই, জাস্ট আমি এখানে ক্লিক করছি, আমার চলে আসছে কিন্তু। দেখেন সিরিজ কানেকশনটা কত সুন্দর করে এখানে দেখানো আছে। সিমিলার আমি যদি একটা প্যারালাল কানেকশন নিয়ে কাজ করি, এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা প্যারালাল কানেকশন। আমার টার্গেট হচ্ছে আমি সেম ওয়েতে একটা প্যারালাল কানেকশন তৈরি করব। ঠিক আছে, কোনো সমস্যা নেই, জাস্ট আমি এখানে ক্লিক করছি, আমার কিন্তু সার্কিট বোর্ডটা চলে আসছে। প্রথমে তো আমাকে সার্কিট বোর্ডটা নিতে হবে। আমি এই বোর্ডটার মধ্যেই আমার মতো করে কাজ করতে পারবো। আমি সব কিছুকে ফেলে দিই আগে, দেখেন সব আমি ফেলে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। তাহলে আমি যদি এখান থেকে নিয়ে নেই, দেখেন আমি জাস্ট ওয়্যারটা নিচ্ছি। আমি আপনাদের মতো করেই এই ডায়াগ্রাম দেখেই জাস্ট ভার্চুয়ালি তৈরি করব যে কিভাবে এটাকে তৈরি করা যায়। আমি দেখেন রেজিস্ট্যান্স নিলাম, আমি এখানে একটু সরিয়ে দিচ্ছি, আমি রেজিস্ট্যান্স নিচ্ছি এখান থেকে, তারপরে হচ্ছে আমি এখান থেকে ওয়্যার নিচ্ছি, আমি এখান থেকে কি দিলাম, উপরের পার্টটা কিন্তু আমি সেট আপ করেছি। ওকে, সো আমি চাইলে এটাকে এভাবে বাড়াতে পারি, আমি এখান থেকে নিয়ে আসছি, আমি চাইলে আরেকটা এখানে সেট আপ করতে পারি, আমি চাইলে এভাবে নিতে পারি। ঠিক আছে, এখন আমি মিডল পয়েন্টে এখানে কি দিচ্ছি, জাস্ট ব্যাটারি দিচ্ছি, এখান থেকে ওয়্যার কানেকশন দিচ্ছি জাস্ট। এখন আমি প্যারালাল কানেকশনটা তৈরি করব। ঠিক আছে, আমি কি করছি, এখানে আমি আরেকটা ব্যাটারি দিচ্ছি, আমি এই কানেকশনটা দিচ্ছি এখানে। সুপ্রিয় টিচার্স বিন্দু, আমি কি করলাম, একদম সিমিলার একটা ডায়াগ্রাম দেখে, আমাকে কিন্তু হাতেও আঁকার প্রয়োজন নেই, আমি টুলস কিট দিয়ে প্যারালাল কানেকশনটা তৈরি করে ফেললাম। আমার ফর এক্সাম্পল ধরেন যে এই বিন্দুটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার এ, বা এটা হচ্ছে, আমি এটাকে ধরলাম আমার হচ্ছে বি, এটা বি, এটা এ, এটা বি। কি হচ্ছে, সিমিলার সার্কিট হয়ে যাচ্ছে না? আমার কানেকশন চলে আসলো এবং এখান থেকে দেখেন ফ্লোতে চলে যাচ্ছে কিন্তু আমার কারেন্ট। ঠিক আছে, এই যে এত সুন্দর করে আপনি কিন্তু এই বোর্ডটার মধ্যে লিখেও বোঝাতে পাচ্ছেন, খুবই সুন্দর করে আমি কিন্তু এখানে দিয়েছি। তার মানে কি, আপনি একটা ডিজিটাল কিট নিয়ে সেখানে ডিজিটাল ভাবে লিখে স্টুডেন্টদেরকে বোঝাইতে পাচ্ছেন যে দেখো বা কি কত সুন্দর করে এই জিনিসগুলোকে কাজ করছে। ওকে, এখন আমি চিন্তা করলাম যে আসলে এটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস হচ্ছে কিনা, বা আমার এটা যে হাই ভোল্টেজ রেজিস্ট্যান্স সেখানে কিভাবে ওয়ার্ক করবে। আমি চাইলে কিন্তু এইটাকে এইদিকে সরিয়ে দিতে পারি, আমি চাইলে রেজিস্ট্যান্সটাকে একদম এই বরাবর করতে পারি, দেখেন সিমিলার, তাহলে আপনার সার্কিটের সাথেও কিন্তু আমার ম্যাচিং আছে এখানে। ক্লিয়ার? আমি চাইলে এটার ভ্যালুটাকে কাউন্ট করতে পারি যে 1 ওহম, যেহেতু আমার সেলের তুলনায়, আমার 3টা সেলের তুলনায় রেজিস্ট্যান্স উইক, আমি যদি এই সার্কিটটাকে অন করি, এটা নরমালি পুড়ে যাওয়ার কথা। খুবই সুন্দরভাবে দেখেন, আমি এটাকে পিন পয়েন্ট করে দিচ্ছি এই জায়গাটাতে, স্মল আইকন দিলাম, আমি এখানে স্মল আইকন দিচ্ছি, চলে আসছে এটা। আমি যখন এটাকে ক্লিক করছি, দেখেন পুড়ে যাচ্ছে কিন্তু। আমি বলেছি দ্যাট মিনস স্টুডেন্টদেরকে খুব সুন্দর করে বোঝানো যাবে যে আমার এই ব্যাটারির তুলনায় রেজিস্ট্যান্স অনেক হাই হতে হবে, না হলে, কারণ আমার 3টা ব্যাটারি আছে 1.5 1.5, আমি এখানে যদি দেখেন 1.5 আছে, এখানে আমার 1.5 আছে, এটাতেও আমার 1.5 আছে। কেমন, আমার রেজিস্ট্যান্স আছে এখানে কত, মাত্র 1 ওহম, স্বভাবত এটা তো পুড়ে যাবে। এই জিনিসটা প্রমাণ করার জন্য কিন্তু আপনাকে এই ধরনের স্মার্ট বোর্ড এবং টুলস কিটটা প্রয়োজন। ওকে, সো আমি চাইলে এখানে রেজিস্ট্যান্স কিন্তু চেঞ্জ করতে পারবো। আমি চাইলে এখানে 3 না দিয়ে 5 ওহম নিতে পারি, আমি চাইলে এখানে ভোল্টেজটা ঠিক রাখতে পারি। ওকে, 1.5 না দিয়ে জাস্ট শুধু 1 দিতে পারি, আমি 1 আমার মতো করে আমি 1 দিচ্ছি, দেখেন 1, আমি এখানে 1 দিচ্ছি, 1। কেমন, এবার যদি আমি লক করে দিই সিনারিটা, এখন কিন্তু আর পুড়ছে না, পুড়ে যাচ্ছে না। দেখেন আমার সেলটা কত কত প্র্যাকটিভ ওয়েতে আমি কিন্তু তুলে ধরলাম। দ্যাট মিনস আমার এখানে ব্যাটারি তুলনায় রেজিস্ট্যান্স অনেক হাই,
সার্কিট কিন্তু আর পড়ে যাচ্ছে না। তো আমরা যখন পড়তাম তখন কিন্তু স্যাররা এটা ছিল বলে এইভাবে একে বোঝাতো, কিন্তু আপনাদের হাতে যেহেতু সুযোগ আসছে, আপনি গোটা বিশ্বের সাথে স্টুডেন্টদেরকে নিজের মতো করে তৈরি করবেন, গোটা ওয়ার্ল্ডে কিভাবে আপনার স্টুডেন্টরা আসলে টক্কর দিবে, তো ডেফিনেটলি এইটা আপনার প্রয়োজন। ওকে, সো আমি এটাকে চাইলে সিমিলার ভাবে পিন করে দিতে পারছি এখানে, বাস আমি এখানে দিলাম। আপনি যখন বুঝাবেন আপনার মতো, আমি এটাকে উপরে দিলাম, এটা নিচে দিলাম। সুপ্রিয় টিচার্স বিন্দু এবং আপনারা যারা শিক্ষক, আপনি চাইলে এই ম্যাথটাও কিন্তু করতে পারেন। একটা তড়িৎ বর্তনী নিচে দেয়া হলো, এর বিভিন্ন রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো কারশফের সূত্র প্রয়োগ করে। সো কিভাবে এই সার্কিটটা তৈরি করা যাবে বা এই ডায়াগ্রামটা কিভাবে তৈরি করা যাবে সেটা কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই এই সার্কিট ডায়াগ্রামটা তৈরি করতে পারবো। আমরা এটা তৈরি করতে পারবো, ওইটা তৈরি করতে পারবো। সো আমি এই সার্কিট ডায়াগ্রামটা যদি একটু তৈরি করি, চাইলে আমি এটাকে দেখেন, আমি একটা ক্লিক করছি, আমরা এটাকে কিন্তু বড় করে শুধু ম্যাথটা চলে আসছে এখানে। কেমন? আমাদের টার্গেট হচ্ছে এই সার্কিট ডায়াগ্রামটা তৈরি করা। আমি যদি এটাকে একটু বড় করে নেই, জাস্ট ধরলাম এখানে, দেখেন চলে আসছে। আমার টার্গেট হচ্ছে যে এই সার্কিট ডায়াগ্রামটা আমরা তৈরি করব এখানে। কেমন? সো এখান থেকে যদি আমি একটা টুলস কিট নিয়ে নিই, দেখেন আমি টুলস কিটটা নিয়ে নিলাম আমার মতো করে, ভার্চুয়াল টুলস কিট। এইটা হচ্ছে আমার ডায়াগ্রাম। ওকে, সো এইভাবে অ্যাজ এ টিচার আপনি কতটা স্মার্ট ওয়েতে পড়াতে পারবেন সেটা হচ্ছে আপনার উপরে নির্ভর করবে। আমি সার্কিট ডায়াগ্রাম নিয়েছি এখানে একদম বইয়ের মতো করে, হুবহুব আমি এইটা ভার্চুয়ালি 3D তে দেখাবো আপনাদেরকে। চলে আসেন, আমি ওয়্যার নিচ্ছি এখানে, দেখেন আপনাদের মতো করেই আমি ওয়্যার কানেকশন করার চেষ্টা করছি। আমি এখান থেকে ব্যাটারি যদি কানেক্ট করি, জাস্ট আমি এখান থেকে ওয়্যার নিচ্ছি, ব্যাটারি কানেক্ট করলাম। ওকে, আমি এখান থেকে একটা ওয়্যার নিলাম, আমি এখান থেকে রেজিস্ট্যান্স কানেক্ট করলাম, ঠিক আছে, বা আমি এই জায়গাটাতেও দিতে পারি রেজিস্ট্যান্স। আমি জাস্ট এখান থেকে দেখেন কিভাবে কানেক্টগুলো করা হচ্ছে। রেজিস্ট্যান্স R1, ভোল্টেজ E1 আমি কিন্তু নিচ্ছি, কানেক্ট করছি, আমি ওয়্যারগুলো দিচ্ছি, কত সুন্দর করে হচ্ছে কিন্তু। দেখেন আমি এটা পরে নেই, আমি আগে এই পার্টটা শেষ করব, ঠিক আছে। এখান থেকে আমি এখানে নিচ্ছি, আমি জাস্ট এখানে একটা রেজিস্ট্যান্স দিব, ঠিক আছে, বাস আমার এতটুকু পার্ট শেষ। এবার আমি এটা নিয়ে কাজ করব। ওকে, দেখেন এখান থেকে আমি নিচ্ছি, আমি একটা ব্যাটারি অ্যাড করে দিচ্ছি, আমি আবার রেজিস্ট্যান্স অ্যাড করছি এখানে, ঠিক আছে। আমি চাইলে এটার সাথে কানেক্ট দিচ্ছি, আমার সংযোগ ডান। ওকে, সো এবার আপনি চিন্তা করেন সুপ্রিয় দর্শক, যে আমি যদি এইটাকে লিখছি হচ্ছে আমার E1, ভোল্টেজ কত 3, এটা R1 2 ওহম, এটা হচ্ছে R3 5 ওহম, ঠিক আছে। এটা হচ্ছে আমার R2 1 ওহম, এটা E1 1, ঠিক আছে। এইটাকে তো আমি হাতে লিখে বুঝাচ্ছি। এখন আমি যদি চিন্তা করি হাতে না করে ভার্চুয়ালি এই ভ্যালুগুলোকে আমি ইনপুট দিব, তাহলে কেমন হতে পারে? চলেন আমি এটা ক্লিক করলাম, আমি এইগুলোকে ভার্চুয়ালি ব্যাটারি এখানে আমার কাছে কত 1.5 এর কাছে আমি দিব হচ্ছে 3 দিচ্ছি, কিন্তু আমার রেজিস্ট্যান্স R1 এ আমি 1 এর কাছে দিব হচ্ছে 2, ঠিক আছে। এখানে আমার রেজিস্ট্যান্স R3 তে কত দিব 5 দিলাম। এখানে আমার ব্যাটারি সেলে E1 এ কত আছে 1, এখানে আমি রেজিস্ট্যান্স R2 তে কত দিব 1। ওকে ফাইন, আমার সার্কিটটা কিন্তু ডান, ঠিক আছে। এবার আমি চাইলে এই সার্কিটটাকে সুন্দর করে এখানে পিন পয়েন্ট করে নিতে পারি। আমি একটা লার্জ আইকন দিলাম,
যেটা আমার কমপ্লিট ডায়াগ্রাম। দেখেন এখানে চলে আসছে, ঠিক আছে। সো আমার এখানে কি ছিল, 8 to 1.5 ছিল মেবি, আমার ওটাতে কেটে গিয়েছে, আমি R2 তে 1.5 ভোল্ট, রাইট। আমি লার্জ আইকনই দিব, এইটা আমি দিলাম ফাইনাল, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, আমি এটাও ডিলিট করে দিচ্ছি। সুপ্রিয় দর্শক দেখেন, এখন আমি এটাও ডিলিট করে দিলাম, আমি জাস্ট এই সার্কিটটাকেই নিচ্ছি, ঠিক আছে। আমার কিন্তু চলে আসছে, আমি জাস্ট শুধু এখানে একটু প্রুফ করে নিচ্ছি। 2, আমার 5, 1.5, 1। এখন যদি আমি চিন্তা করি যে এটার একটা টেস্ট তৈরি করার জন্য যে টোটাল লোড কত আসতে পারে, আমি একটা টেস্ট নিচ্ছি, টেস্ট এডিটর। দেখেন ম্যাথ কিন্তু চলে আসছে আমার। হোয়াট ইজ দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য টার্মিনাল অফ দ্য লোড? অটোমেটিক্যালি এই টোটাল ইয়ার মধ্যে দিয়ে আমার কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা কিন্তু বের করা যাচ্ছে। এটা আপনাদের কাছে টুইস্ট, আমি কোশ্চেনটা রেখে দিলাম এখানে, জাস্ট পিন পয়েন্ট করে দিচ্ছি আমি কোশ্চেনটাকে, খুব সুন্দর করে এটা চলে আসবে। আমি লার্জ আইকনই দিলাম এখানে, দেখেন লার্জ আইকন, জাস্ট আমি এটা কেটে দিচ্ছি, আমার এই টেস্ট এডিটরটাকে আমি এখানে রেখে দিচ্ছি, ঠিক আছে। দেখেন আমি এখন চাইলে এটা সুন্দর করে আমি এই জায়গাটা যদি ক্লিক করি, আমার কোশ্চেন কিন্তু চলে আসছে। কেমন? খুব সহজেই এটা আপনারা সলভ করবেন। আমি জাস্ট এখানে সেভ করে রেখে দিচ্ছি, নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আসবো যে কিভাবে এটাকে সলভ করা যাবে। আমি সেভ দিলাম, খুব সুন্দর হয়ে কিন্তু এটা সেভ হয়ে গিয়েছে। সিমিলারলি এই ম্যাথটাও কিন্তু সেম সার্কিট ডায়াগ্রাম দিয়ে আপনি তৈরি করবেন আপনার মতো করে। সো সুপ্রিয় দর্শক, আমি আসলে একটা জায়গায় রিকোয়েস্ট করব সবাইকেই, যে আপনারা যারা আসলে অনেক ভালো পড়াচ্ছেন, স্মার্ট টিচার এবং বেস্ট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন দেশের বাইরে, কিন্তু এখনো যে ওই ম্যানুয়ালি সেই পদ্ধতিতে টিচিং দিচ্ছেন, এই জিনিসটা কিন্তু গোটা বিশ্বের সাথে যাচ্ছে না। সো আপনারা অ্যাজ এ শিক্ষক বা টিচার, আপনাদের কাছে সম্মান রেখে বলছি, আপনারা আমাদের কাছে চলে আসেন এবং ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে আপনারা এরকম ডিজিটাল টুলস দিয়ে স্মার্ট ওয়েতে স্টুডেন্টদেরকে টিচিং মেথডটা তুলে ধরেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।